আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি একটি তুলনামূলক ভিডিও। আসলে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কোনটি বেশি কার্যকরী, ডাবল স্পিড এয়ারেটর না 6 প্যাডেল হুইল এয়ারেটর? আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা এখানে তুলনামূলক আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন এয়ারেটরটি আসলে আপনার জন্য প্রযোজ্য। ডাবল স্পিড এয়ারেটর সাধারণত এটিতে 2 ঘোড়া মোটর থাকে এবং এটি 220 ভোল্টে চালাতে পারবেন আপনি। বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন। আপনার যদি 440 লাইন থাকে 3 ফেজ লাইনেও এটি চালাতে পারবেন। অন্যদিকে 6 প্যাডেল হুইল এয়ারেটর এটি 2 ঘোড়া এবং 3 ঘোড়া মোটর হয়ে থাকে। এটিও আপনি 220 ভোল্টে পেয়ে যাবেন। 3 ঘোড়া মোটর অনেক সময় 440 লাইন প্রয়োজন হয়। আর আপনাদের যদি 440 লাইন থাকে তাহলে আপনি তো সিঙ্গেল ফেজে বা 220 তে যে মোটরগুলো চলে সেগুলো লাগাতে পারবেন। ডাবল স্পিড এয়ারেটরের মোটরের ওজন সাধারণত 75 থেকে 85 বা 90 কেজির মতো হয়ে থাকে। এটি আসলে অন্যান্য মোটর কিন্তু আরও কম হয়, কিন্তু ডাবল স্পিডের মোটরের ওজন একটু বেশি থাকে। অন্যদিকে 6 প্যাডেল হুইল এয়ারেটরের মোটরের ওজন 45 থেকে 60 কেজির মধ্যে হয়ে থাকে। এবার 2 হর্স পাওয়ার বা 3 হর্স পাওয়ার যেটাই হোক। ডাবল স্পিড সাধারণত 4 থেকে 5 কেজি অক্সিজেন তৈরি করে ঘন্টায়। অন্যদিকে 6 প্যাডেল হুইল এয়ারেটর ঘন্টায় 3 থেকে 4 কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম। ডাবল স্পিড এয়ারেটর সাধারণত 250 থেকে 300% জায়গায় ব্যবহার করা যায়। এটি একরে হিসাব করলে 2.5 থেকে 3 একর জায়গায় ব্যবহার করা যায়। অন্যদিকে 6 প্যাডেল হুইল এয়ারেটর আপনি 150 থেকে 200% জায়গায় ব্যবহার করতে পারবেন। এটি 1.5 একর বা 2 একর হয়ে থাকে। 6 প্যাডেল হুইল এয়ারেটর সাধারণত আপনি 3 থেকে 10 ফিট গভীরতায় পানিতে ব্যবহার করতে পারবেন। সুতরাং এটি অগভীর পানিতেও আপনি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ডাবল স্পিড এয়ারেটর আপনাকে 6 থেকে 10 ফিট গভীরতায় বা তার বেশি গভীরতায়ও আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যদি পানির গভীরতা 5 ফিট বা তার কম হয় তাহলে সেখানে ডাবল স্পিড ব্যবহার করলে সেখানে নিচে একটি গর্তের মতো তৈরি হবে। তো সুতরাং আপনি যদি পানি অগভীর হয়, 3 থেকে 4 ফিটের মধ্যে পানি থাকে বা 5 ফিট পানি থাকে তাহলে অবশ্যই আপনি 6 প্যাডেল হুইল বা অন্য এয়ারেটর ব্যবহার করবেন। ডাবল স্পিড ব্যবহার করার জন্য পানির গভীরতা 6 ফিটের বেশি হতে হবে। ডাবল স্পিড এয়ারেটর সাধারণত ব্যবহারের ক্ষেত্রে আপনার যদি পার্ট দুর্বল থাকে তাহলে অবশ্যই মেরামতের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আপনার পার ভেঙে যেতে পারে। এটি আপনি 3 একর জায়গায় ব্যবহার করলেও অনেক সময় দেখা গেছে 3 একর জায়গায় যারা ব্যবহার করেছে পার মেরামতের ব্যবস্থা যদি না নেয় তাহলে সেটি বেড়ে গেছে। পার ভেঙে তার আয়তন বেড়ে গেছে। অন্যদিকে 6 প্যাডেল হুইল এয়ারেটর এটির পার ভাঙার কোনো সম্ভাবনা নেই। তো যাদের পার ভাঙা নিয়ে টেনশন রয়েছে তারা অবশ্যই ডাবল স্পিডের পরিবর্তে 6 প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করবেন। ডাবল স্পিড এয়ারেটরের ভিডিও আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন। ডাবল স্পিড এয়ারেটর কীভাবে চলছে এবং এটির মাধ্যমে কীভাবে ঢেউ তৈরি হচ্ছে। তো এটি বড় পুকুরের জন্য একটি আদর্শ এয়ারেটর। আপনার যদি অক্সিজেনের বেশি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাবল স্পিড ব্যবহার করবেন। অন্যথায় 6 প্যাডেল হুইল এয়ারেটরের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে। এটি সাধারণত একদিকে ঢেউ তৈরি করে। এটি 2 প্যাডেল, 6 প্যাডেল, 4 প্যাডেল একই প্রিন্সিপাল। তো আপনার যদি অক্সিজেনের কম প্রয়োজন হয় এবং পার ভাঙার ভয় থাকে তাহলে অবশ্যই আপনি 6 প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করবেন। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের। আপনারা ডাবল স্পিড ব্যবহার করবেন না 6 প্যাডেল হুইল ব্যবহার করবেন। এখানে আমরা মোটামুটি দুইটারই তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। প্রথম নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। আমরা যদি লাইনে না থাকি মেসেজ দিয়ে রাখবেন। আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।